বলছি ডার্লিং, বলছি, সব বলছি, তোমার কাছে কি লুকোবো। আমার বন্ধু মনি, সেই সেই গুপ্ত জায়গা, আর আমার কাছে সেই নকশাটাও আছে, যেটা ওই নাগমণির কাছে নিয়ে যাবে, ওই জায়গাটায় নিয়ে যাবে। তুমি দেখতে চাও নকশাটা? হ্যাঁ, দেখাও না। ইচ্ছাধারী নাগিনী, আমাকে মারতে এসেছিলিস? হে মহাদেব, হে ভোলানাথ, আমাকে এই কষ্ট থেকে মুক্তি দিন। আমাকে আমাকে মনোহরকে ধরতে হবে, যাতে আমি নাগার্জুনের হত্যাকারীর খোঁজ পেতে পারি। মহাদেব, হে মহাদেব। আমার হাত আমার হাত আমার হাত পাথর হয়ে যাচ্ছে। যদি যদি আমি সুতোটা শরীর থেকে আলাদা না করি, তাহলে আমার শরীর পুরো পাথর হয়ে যাবে। হে মহাদেব, আমায় রক্ষা করুন। মহাদেব, আমায় রক্ষা করুন। আমি আমি বেঁচে তো গেলাম, কিন্তু এই অবস্থায় যাবোটা কোথায়? কে আছে যে আমাকে এই ইচ্ছাধারী নাগিনীর হাত থেকে বাঁচাবে? কার কাছে আছে সেই ক্ষমতা? হ্যাঁ, মোহিনী দিদি। মোহিনী দিদি আমাকে বাঁচাতে পারেন। আমি ওনার দেওয়া ওই তাগাটা খুললামই বা কেন? আমাকে ওনার কাছে যেতে হবে। হ্যাঁ। ওম চামুন্ডায় নমঃ। ওম। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। ওম হিং ক্রিং চামুন্ডায় নমঃ। দিদি, আমাকে মেরো না। আমাকে মেরে তোমার কিচ্ছু লাভ হবে না। দিদি, আমাকে মেরো না। চুপ! তোর নামের মিছিল বার করব? আরে তুই একটা গন্ড মূর্খ। আমার কাজটা আমি করতে দে। ওম চামুন্ডায় নমঃ। দিদি, দিদি, খুব যন্ত্রণা হচ্ছে। দিদি, রক্ত। দিদি, রক্ত, রক্ত। ব্যাস, এবার জানতে পারবো যে তোর এই অবস্থার পেছনে কোন নাগ বা নাগিনের হাত আছে। দে হাতটা এদিকে। মোহিনী দিদি, মোহিনী দিদি, মোহিনী দিদি। এটা তো মনোহরের গলার আওয়াজ। মনে হচ্ছে আবার কিছু হয়েছে। হাতটা দে। এখন এই লোমশ হাত শুধুমাত্র তুই দেখতে পারবি, আর কেউ নয়। ভুল করেও এই ব্যাপারে কাউকে কিছু বলবি না।
ভয় পাস না, আমি সব ঠিক করে দেব। না মহাদেব, আপনি আমার সঙ্গে এটা করতে পারেন না। যদি আমি পুরো পাথর হয়ে যাই তাহলে আমি মনোহরকে কি করে ধরবো? আপনি আপনার নাগার্জুনের হত্যাকারীকে কি করে বাঁচাতে পারেন মহাদেব? কি করে? কেন আমার এত পরীক্ষা নিচ্ছেন? তোর নামের মিছিল বার করব। কি হয়েছে? তোর সুরক্ষার ডোর কোথায়? ওই ওই ইচ্ছাধারী নাগিনী আমাকে আবার মারার চেষ্টা করেছিল। ওই নাগ বা নাগিন অবশ্যই ফিরে আসবে, আর এবার আমার মন্ত্রের ঘেরা টোপ থেকে বাঁচতে পারবে না। মোহিনী দিদি কোথায় আপনি? আপনার সাথে খুব দরকার আছে। আরে মনোহর আঙ্কেল, এ কি অবস্থা হয়ে আছে তোমার? সব কথা ছাড়ো, আগে বলো মোহিনী দিদি কোথায় আছেন? কোথায় আছেন মোহিনী দিদি? আমি এখানে। তুই হাসছিস কেন রে? যা ভেতরে যা। আরে পিসি, আমি বলেছি ভেতরে যা। তোর নামের মিছিল বার করব। এই কি অবস্থা করেছিস তোরা? কি হয়েছে? আর তোর তোর সুরক্ষার ডোর কোথায়? আর বলবেন না দিদি, ওই ওই ইচ্ছাধারী নাগিনী আমাকে আবার মারার চেষ্টা করেছিল, আমার উপর হামলা করেছিল। প্রাণ বাঁচানোর জন্য আমি ওই টাকাটা ওর হাতে বেঁধেছিলাম। আর তোর সাহস কি করে হলো এখানে আসার? ওই নাগ নাগিন যদি তোর পিছু নিয়ে এখানে আসে তো ওরাও জানতে পারবে যে আত্মু আত্মু আত্মু। বেরিয়ে যা এখান থেকে, বেরো নয় তো। দিদি দিদি, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে বাঁচিয়ে নাও। আমি মরে যাবো দিদি, ওরা আমাকে ছাড়বে না। আমি মিথ্যে বলছি না দিদি, আমায় বিশ্বাস করো। আচ্ছা ওঠ ওঠ। তোর চারদিকে আমি সুরক্ষা চক্র বানিয়ে দিয়েছি। এখন ওই নাগ বা নাগিন 1 ঘন্টা পর্যন্ত তোর কাছে আসতে পারবে না। শুধু 1 ঘন্টা? কিন্তু তারপরে? তারপরে তোর যা, তুই নিজের বাড়ি যা, আমি আসছি তোর বাড়ি। যা। হ্যাঁ দিদি। ওই নাগ বা নাগিন অবশ্যই ফিরে আসবে, আর এবার আমার মন্ত্রের ঘেরা টোপ থেকে বাঁচতে পারবে না। এত রাত হয়ে গেছে, এদিকে নন্দিনীর কোনো খবর পাচ্ছি না। মহাদেব, তুমি নন্দিনীকে রক্ষা করো। প্রিয়া, নন্দিনী, পূর্ণিমা রাতে যে প্রভাব আমাদের ওপর হবে, পূর্ণিমার রাতে ওর সাপের খোলস সবার সামনে উজ্জ্বল হয়ে উঠবে। আমায় ওকে সবার থেকে বাঁচাতে হবে। আর মনোহর? মনোহরের পাপের হিসেবও আজ রাতেই হবে। আমি জানি তুমি ইচ্ছাধারী নাগিনী, ছদ্মবেশে এসেছো।
এই তো পেয়ে গেছি উপায়। বেলপত্র। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धना मृत्युर्मोक्ष्यममृता। প্রিয়া, নন্দিনী, মহাদেবকে অনেক ধন্যবাদ যে তুমি ঠিক আছো। কিন্তু এসব কি করে হলো? প্রিয়া, আমার মনে হয় মনোহর আমাকে সন্দেহ করছিল, আর তার সুরক্ষা কবচের জন্য ও পালিয়ে যায়। আর আমার ওই সুরক্ষা কবচ যেটা মোহিনী আনন্দবাবুর সমস্ত পরিবারকে দিয়েছে, আর তোমাকেও। সত্যি কথা বলতে আমার তো আনন্দবাবুকেই সন্দেহ হয়। ও তো মনোহরের খুব কাছের বন্ধু, আর মোহিনী, ও তো ওই পুরো পরিবারটাকে সবসময় রক্ষা করে। কখনো ভেবে দেখেছো কেন? পূর্ণিমার রাতে যে প্রভাব আমার উপর হবে একই প্রভাব রাজের উপর পড়বে। ওর শরীরে সাপের খোলস সবাই দেখতে পাবে, সবার নজর থেকে ওকে বাঁচাতে হবে। আর মনোহর? মনোহরের কর্মফল মনোহর আজ রাতেই পাবে। আমি জানি তুমি ইচ্ছাধারী নাগিনী, ছদ্মবেশে এসেছো।